ভেতরে খোঁজা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক পলাতক সুমিত রায়কে। তিনি বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে আছেন কিনা সিআইডির আধিকারিকরা সেটাই খুঁজছে। তার কোনো হদিশ পাওয়া যায়নি এবং ইতিমধ্যেই কিন্তু সুমিত রায় তিনি আদালতে তারা চলছে আমার জমি বা আমাদের সাথে তো মহিলা আছে, কোনো অসুবিধা হবে নেই, কোনো চিন্তা নেই। আপনার মেয়ে যখন আসবে তখন মেয়ে ঢুকে যাবে। একদম, মেয়ে তো এখানেই আছে। দরকার হলে আপনার ননদকে এখানে দাঁড় করে দিন, মেয়ে যাতে চিনতে পারবে। আমাদের পক্ষে তো আপনার মেয়েকে চেনা সম্ভব হবে না। আপনাকে দেখাতে হবে না, আপনি দরজাটা খুলে দিন, আমরা যাই ভেতরে, আমাদের কাজটা করিয়ে। অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সিআইডির অফিসাররা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, সুমিত রায়ের মা ভেতরে বসে রয়েছেন। আমি অতনুকে বলবো একটু সামনে থেকে ছবিটা দেখানোর জন্য। সিআইডির আধিকারিকরা বারবার বলছেন যে আপনার পরিবারের যে সদস্য যার জন্য আপনি অপেক্ষা করছেন তাকে ডাকুন। আমরাও মহিলা অফিসার নিয়ে এসেছি, মহিলা কর্মী আমাদের সঙ্গে রয়েছে, আমরা তাদেরকে নিয়ে ভেতরে ঢুকবো। বেরোচ্ছেন এবং কিন্তু সুমিত রায়ের মা তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন। দেখো এখানে আমরা যে ছবি দেখাচ্ছিলাম অ্যাম্বিয়েন্স, এখানে সিআইডির অফিসাররা জিজ্ঞেস করছেন গেটের সামনে থেকে সুমিত রায়ের মাকে যে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে, যে কখন তিনি আসবেন। তিনি এলে সিআইডির আধিকারিকরা ভেতরে যাবেন, গিয়ে তারা সার্চ অপারেশন করবেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি যে সিআইডির আধিকারিকরা গেটের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। বেশ কয়েকজন আধিকারিক তারা এসেছেন, প্রত্যেকে সিআইডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে জ্যাকেট সেটা পরে তারা এসেছেন। এবং কিন্তু তারপরেও বাড়ির লোকেরা তারা কিন্তু দরজা খুলছেন না। অতনুকে আমি আবার বলবো ছবিটা দেখানোর জন্য। আমরা সরাসরি নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়ি থেকে ছবিটা দেখাচ্ছি। এদিন বিকেল সন্ধ্যে 6:15 নাগাদ সিআইডি টিম তারা ভেতরে বাড়ি, সেই বাড়িতে তারা আজকে নিউ আলিপুরে সুমিত রায়ের যে বাড়ি সেখানে তারা তল্লাশি অভিযান করে এই মুহূর্তে বেরিয়ে যায়। আমরা অপূর্বের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী হ্যালো আবার না দেওয়া সার্চ করে বেরিয়ে এলো। ছিল 2 মিনিট না।
পরে গেছে 22 দেখো ভাই ঢুকবো ভাই।